সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি প্রথম বর্ষের 2025 সনের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে সেই পরীক্ষাটির যে সমাজবিজ্ঞান প্রথম পত্র যে সাজেশনটি রয়েছে সেই সাজেশনের অধ্যায়ভিত্তিক চূড়ান্ত সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। আর পরবর্তী সাজেশনগুলো সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপডেট দেওয়া মাত্রই পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়া মাত্রই আপনারা সেই নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর আজকের এই ভিডিওতে সমাজবিজ্ঞান প্রথম পত্রের এই সাজেশনটি আপনারা কিভাবে পেয়ে যাবেন সেই বিষয় নিয়েও আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেব, তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো প্রথমে রয়েছে অধ্যায় 1 সমাজবিজ্ঞানের ভূমিকা। এখান থেকে ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো আমরা দেখে নেব। সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও। সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের গঠন প্রণালী এবং পরিবর্তনশীল সমাজ কাঠামো সম্পর্কে কার্যকরণ সম্পর্ক ভিত্তিক পাঠ তথ্য বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ। সমাজবিজ্ঞানের জনক হচ্ছেন অগাস্ট কোত। সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ক্রিয়া এবং সামাজিক সম্পর্কের বিজ্ঞান। উক্তিটি হচ্ছে সমাজবিজ্ঞানী মরিস জিন্সবার্গের। সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক প্রবঞ্চের বিজ্ঞান। এটি হচ্ছে সমাজবিজ্ঞানী গিডিংসের। দুইজন ক্রিয়াবাদী সমাজবিজ্ঞানীর নাম লেখ। একজন হচ্ছে ম্যালিনস্কি এবং অন্যজন হচ্ছে র্যাডক্লিফ ব্রাউন। বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক হচ্ছে ডক্টর নাজমুল করিম। সমাজবিজ্ঞান সমাজের বিজ্ঞান। উক্তিটি কার? এটি হচ্ছে লোস্টার ফ্রাঙ্ক ওয়ার্ড এবং উইলিয়াম গ্রাহাম সামনার। পজিটিভ ফিলোসফি গ্রন্থের রচয়িতা হচ্ছেন অগাস্ট কোত। সামাজিক বিবর্তনের ধারণাটি কে প্রদান করেন বা সামাজিক বিবর্তন তত্ত্বটি কে দিয়েছেন? সমাজবিজ্ঞানী হারবার্ট স্পেন্সার। যান্ত্রিক সংহতি কি? ডুরখেইম যান্ত্রিক সংহতি বলতে এমন সংহতিকে বুঝিয়েছেন যেখানে সভ্যদের মধ্যে অনন্য সাদৃশ্য বিদ্যমান। যান্ত্রিক সংহতি ও জৈবিক সংহতি প্রত্যয় দুটি কে প্রদান করেন? এমিল ডুরখেইম প্রদান করেন। দ্য ডিভিশন অফ লেবার ইন সোসাইটি গ্রন্থটি এমিল ডুরখেইমের। সুইসাইড গ্রন্থটি কার লেখা? এমিল ডুরখেইমের। দাস ক্যাপিটাল গ্রন্থটি কার লেখা? কার্ল মার্কসের। দ্য প্রোটেস্ট্যান্ট ইথিক্স অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম বইটি কার লেখা? ম্যাক্স ওয়েবারের লেখা। কত সালে অগাস্ট কোত সোসিওলজি গ্রন্থটি রচনা করেন? এটি হচ্ছে 1839 সালে। সিস্টেম অফ পজিটিভ পলিটি গ্রন্থটির রচয়িতা হচ্ছেন অগাস্ট কোত। সমাজবিজ্ঞানই একমাত্র বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। উক্তিটি হচ্ছে ম্যাকাইভার এবং পেজের। এই অধ্যায় থেকে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা দেখে নেই। সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও। দৃষ্টবাদ কি? যান্ত্রিক সংহতি কি? এরপর গ বিভাগ থেকে আমরা পড়ব একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের বিকাশ আলোচনা করা। সমাজবিজ্ঞানের পরিধি বা বিষয়বস্তু আলোচনা করা। সমাজবিজ্ঞানের পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করা। সমাজবিজ্ঞানে অগাস্ট কোতের অবদান মূল্যায়ন করা। সমাজ কাঠামো হচ্ছে প্রধান দল ও প্রতিষ্ঠানের সমন্বয়, বিশদভাবে ব্যাখ্যা করা। তো সুপ্রিয় ভিউয়ার্স, এখন আমি আপনাদের জানিয়ে দেব এই 9 পৃষ্ঠার পিডিএফটি আপনারা কিভাবে পাবেন। তো এই পিডিএফটি নেওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আপনারা SMS করবেন এবং আমাদের সমাজবিজ্ঞান প্রথম পত্রের যে সাজেশনটি সেটি হচ্ছে অধ্যায়ভিত্তিক সাজেশন এবং অধ্যায়ভিত্তিক সাজেশনে ক বিভাগ উত্তর সহ থাকবে। খ এবং গ বিভাগ শুধুমাত্র কমন উপযোগী প্রশ্ন থাকবে। অর্থাৎ আজকের এই ভিডিওতে যে পিডিএফটি নিয়ে আমি আলোচনা করছি সেই পিডিএফটি কিন্তু আপনারা মাত্র 30 টাকা মূল্যের বিনিময়ে কিন্তু আপনারা সেই পিডিএফের ফাইল কিন্তু আপনারা নিতে পারবেন। তাই পিডিএফ ফাইল নিতে হলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা SMS করতে পারেন। আমি আবার বলছি, আমাদের সাজেশনে প্রতিটি অধ্যায় থেকে ক বিভাগ উত্তর সহ থাকবে। খ এবং গ বিভাগ শুধুমাত্র কমন উপযোগী প্রশ্ন থাকবে। তো আসুন আমরা দ্বিতীয় যে অধ্যায়টি রয়েছে সেই দ্বিতীয় অধ্যায়ে চলে যাই। সমাজবিজ্ঞানের পদ্ধতি ও পরিমাপ। ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব। পদ্ধতি কি? কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য যে পথে এগোতে হয় তাই হচ্ছে পদ্ধতি। ঐতিহাসিক পদ্ধতি কি? ঐতিহাসিক আলোকে সামাজিক ঘটনাবলী বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যাকেই ঐতিহাসিক পদ্ধতি বলা হয়।
সমাজবিজ্ঞান সর্বাধিক পদ্ধতি প্রয়োগ করেছে এবং সবচেয়ে কম ফলপ্রসূ হয়েছে। উক্তিটি হচ্ছে হেনরি পয়কর। আদর্শ নমুনা পদ্ধতি কে ব্যবহার করেন? এটি হচ্ছে ম্যাক্স ওয়েবার। বৈজ্ঞানিক পদ্ধতি কি? যে যৌক্তিক পদ্ধতিতে সামাজিক ও প্রাকৃতিক বিষয়াবলীর বর্ণনা, ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে গবেষক বা বিজ্ঞানীগণ সাধারণ তত্ত্ব প্রতিষ্ঠা করেন তাকে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয়। বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ হচ্ছে সমস্যা নির্বাচন এবং চিহ্নিতকরণ। এখান থেকে আমরা খ বিভাগের দুটি প্রশ্ন, সামাজিক জরিপ কি, পদ্ধতি এবং কৌশলের মধ্যে পার্থক্য নির্ণয় করো। গ বিভাগ থেকে আমরা পড়ব বাংলাদেশের সমাজ গবেষণায় অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতির গুরুত্ব আলোচনা করো। বাংলাদেশের সামাজিক গবেষণায় সামাজিক জরিপ পদ্ধতির উপযোগিতা আলোচনা করো। এরপর রয়েছে আমাদের অধ্যায় ৩ সমাজবিজ্ঞান পদ্ধতি ও পরিমাপ। এখান থেকে আমরা ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিই। সংস্কৃতির সংজ্ঞা দাও। সমাজের সদস্য হিসেবে অর্জিত আচার আচরণ, রীতিনীতি, আদর্শ, মূল্যবোধ ইত্যাদির সমষ্টিকে সংস্কৃতি বলা হয়। আমরা যা তাই আমাদের সংস্কৃতি, আমরা যা ব্যবহার করি তাই হচ্ছে সভ্যতা। উক্তিটি হচ্ছে ম্যাকাইভার ও পেজের। কালচার শব্দটি প্রথম কে ব্যবহার করেন? 16 শতকের শেষার্ধে ফ্রান্সিস বেকন ব্যবহার করেন। মর্যাদা কি? সমাজের সদস্যদের দ্বারা সমষ্টিগতভাবে সমর্থিত একটি মাপকাঠি যার সাহায্যে সমাজের সদস্যরা নিজেদের আবেগ, আচার ব্যবহারের যথাযোগ্যতার মূল্যায়ন করে তাকে সামাজিক দৃষ্টিতে মর্যাদা বলে। মূল্যবোধ কি? মূল্যবোধ মানুষের এমন এক ধরনের বিশ্বাসবোধ ও মানদণ্ড যার মাধ্যমে কোনো ঘটনার ভালো মন্দ বিচার করা হয়। উপসংস্কৃতির প্রধান উপাদানগুলো কি কি? ভাষা, ভাবনা, আহার বিহার, পোশাক পরিচ্ছদ। অবস্তুগত সংস্কৃতি একটি উদাহরণ দাও। মানুষের মনস্তাত্ত্বিক তথা ভাবগত সৃষ্টি হচ্ছে বস্তুগত সংস্কৃতির উদাহরণ। নির্ভরতার তত্ত্বের প্রধান তাত্ত্বিক হচ্ছে এজি ফ্রাঙ্ক। সংস্কৃতির ধারণাগুলো কি? বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতির দুটি উদাহরণ হচ্ছে ঘরবাড়ি এবং দালান কোঠা। এ অধ্যায় থেকে আমরা খ বিভাগ সংস্কৃতির সংজ্ঞা দাও। সংস্কৃতির বৈশিষ্ট্য উল্লেখ করো। সংস্কৃতির ব্যবধান কি? গ বিভাগ থেকে আমরা পড়ব সংস্কৃতির অসম অগ্রগতির তত্ত্বটি পর্যালোচনা করো। লোকাচার এবং লোকরীতির মধ্যে পার্থক্য দেখাও। এরপর রয়েছে অধ্যায় 4 সামাজিক মিথস্ক্রিয়া ও সমাজ কাঠামো। ক বিভাগ থেকে আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নেই। সমাজ কাঠামো বলতে কি বোঝায়? সমাজ কাঠামো হচ্ছে সমাজস্থ ব্যক্তি এবং গোষ্ঠী সমূহের মধ্যে একটি পারস্পরিক সম্পর্কের চালস্বরূপ, যেখানে সবাই নিজস্ব ভূমিকা পালনের মাধ্যমে মিথস্ক্রিয়ায় লিপ্ত হয়। সমাজ কাঠামো হচ্ছে সমাজকে রূপায়ণ করে এমন প্রধান প্রধান সামাজিক গোষ্ঠী এবং অনুষ্ঠান প্রতিষ্ঠানের যৌগিক সমন্বয়। উক্তিটি হচ্ছে মরিস জিন্সবার্গের। সামাজিকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। সোশ্যাল স্ট্যাটাস প্রত্যয়টি সামাজিক শ্রেণীর বিপরীতে ব্যবহার করেন হচ্ছে কার্ল ম্যানহেইম। মুখ্য গোষ্ঠীর একটি উদাহরণ হচ্ছে পরিবার। গৌণ গোষ্ঠীর একটি উদাহরণ হচ্ছে ছাত্র সংঘের খেলাধুলার ক্লাব। এটি হচ্ছে গৌণ গোষ্ঠীর একটি উদাহরণ। খ বিভাগ থেকে আমরা পড়ব আধুনিকায়নের সংজ্ঞা দাও। সমাজ কাঠামো বলতে কি বোঝায়? সামাজিকীকরণ কি? মুখ্য গোষ্ঠী এবং গৌণ গোষ্ঠী কাকে বলে? গ বিভাগ থেকে আমরা পড়ব সমাজ কাঠামোর উপাদানগুলো আলোচনা করা। প্রধান প্রধান গোষ্ঠী ও প্রতিষ্ঠানের যৌক্তিক সমন্বয় হচ্ছে সমাজ কাঠামো। জিন্সবার্গের এই তত্ত্বের যৌক্তিকতা বিশ্লেষণ করা। সামাজিকরণের বাহনসমূহ আলোচনা করা এবং সামাজিকরণে পরিবারের ভূমিকা আলোচনা করা। এরপর হচ্ছে অধ্যায় 5 সামাজিক প্রতিষ্ঠান। এখান থেকে আমরা পড়ব প্রতিষ্ঠান কি? প্রতিষ্ঠান বলতে কতগুলো পন্থা বা পদ্ধতিকে বোঝায়, যেগুলো সমাজ কর্তৃক স্বীকৃত এবং প্রতিষ্ঠিত। মাতৃতান্ত্রিক পরিবার কি? যে পরিবারে পুরুষের চেয়ে মহিলার অধিকার বেশি থাকে এবং মহিলারা কর্তৃত্ব করে এবং সন্তানের পরিচিত উত্তরাধিকার সূত্রে মহিলার মাধ্যমে নির্বাচিত হয়, তাকে মাতৃতান্ত্রিক পরিবার বলা হয়। পরিবার গঠনের পূর্বশর্ত হচ্ছে বিবাহ। লেভিডেট কি? কোনো বিধবা মহিলার সঙ্গে তার মৃত স্বামীর যে কোনো ভাইয়ের সাথে বিবাহকে লেভিডেট বিবাহ বলা হয়।
আমলাতন্ত্র প্রত্যয়টি কে ব্যবহার করেন? ম্যাক্স ওয়েবার। আমলাতন্ত্রের আদর্শ নমুনা তৈরি করেন ম্যাক্স ওয়েবার। সরোরেটকে কোনো ব্যক্তির স্ত্রী মারা গেলে সেই ব্যক্তি তার মৃত স্ত্রীর কোনো বোনকে বিবাহ করলে তাকে বলা হয় সরোরেট। খ বিভাগ থেকে আমরা পরিবার বলতে কি বোঝায়? বিবাহের সংজ্ঞা দাও। আমলাতন্ত্র কি? উদাহরণসহ পিতৃতান্ত্রিক পরিবার ব্যাখ্যা করো। গ বিভাগ থেকে আমরা পড়ব একটি আধুনিক পরিবারের কার্যাবলী আলোচনা করো। পরিবারের উৎপত্তি ও বিবর্তন সম্পর্কে মর্গানের তত্ত্বটি আলোচনা করো। পরিবার ও বিবাহের সাম্প্রতিক প্রবণতা সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো। সমকালীন সমাজের পরিবারের কাঠামো ও কার্যাবলী পরিবর্তন রূপ আলোচনা করো। এরপর রয়েছে অধ্যায় 5, সামাজিক স্তর বিন্যাস ও গতিশীলতা। সামাজিক স্তর বিন্যাস কত প্রকার? 4 প্রকার: দাস প্রথা, জাতি বর্ণ প্রথা, এস্টেট প্রথা এবং সামাজিক শ্রেণী ও মর্যাদা। শ্রেণী সংগ্রাম তত্ত্বের প্রবক্তা হচ্ছেন কার্ল মার্কস। সামাজিক গতিশীলতা কি? সামাজিক পদমর্যাদায় এক অবস্থান থেকে অন্য অবস্থানে পরিবর্তনকে সামাজিক গতিশীলতা বলা হয়। আনুভূমিক গতিশীলতা কি? একই সমাজের স্তরের মধ্যে সমমর্যাদা সম্পন্ন একটি পদ পরিবর্তন করে আরেকটি পদে যাওয়াই আশাই হচ্ছে আনুভূমিক গতিশীলতা। দাস প্রথার প্রধান দুটি শ্রেণীর নাম হচ্ছে যাজক শ্রেণী এবং অভিজাত শ্রেণী। কার্ল মার্কসের মতে সমাজ বিকাশের স্তর কয়টি ও কি কি? 5টি: আদিম সাম্যবাদী সমাজ, দাস সমাজ, সামন্তবাদী সমাজ, পুঁজিবাদী সমাজ এবং 5 নম্বর হচ্ছে সমাজতান্ত্রিক সমাজ, যা পরিবর্তিত হয়। পুঁজিবাদী সমাজের অন্তর্ভুক্ত প্রধান দুটি শ্রেণীর নাম হচ্ছে বুর্জোয়া শ্রেণী এবং প্রলেতারিয়েত শ্রেণী। সম্মোহনী ব্যক্তিত্বকে ব্যক্তির বিশেষ যোগ্যতা, ক্ষমতা এবং গুণাবলীর দ্বারা পরিচালিত কর্তৃত্বকে সম্মোহনী কর্তৃত্ব বলা হয়। শ্রেণী সংগ্রাম ইতিহাসের চালিকা শক্তি উক্তিটি হচ্ছে কার্ল মার্কসের। সামাজিক স্তর বিন্যাস কি? যখন কোনো ক্রমোচ্চ নীতিমালার ভিত্তিতে বিভাজন করা হয় তখন তাকে সামাজিক স্তর বিন্যাস বলে। ঐন্দ্রজালিক কর্তৃত্ব কি? ঐন্দ্রজালিক কর্তৃত্ব হচ্ছে সেই কর্তৃত্ব যা ব্যক্তি অসাধারণ গুণাবলী, আবেগ, আপ্লুত মনোভঙ্গি, বীরত্ব ও স্মরণীয় চারিত্রিক দৃঢ়তার উপর প্রতিষ্ঠিত। সামাজিক অসমতার প্রধান কারণ কি? সম্পদের অসম বন্টন। এই অধ্যায় থেকে আমরা খ বিভাগ সামাজিক স্তর বিন্যাসের সংজ্ঞা দাও। সামাজিক গতিশীলতা কাকে বলে? গ বিভাগ থেকে সামাজিক স্তর বিন্যাস সম্পর্কে ডেভিস ও মোরের তত্ত্ব ব্যাখ্যা করো। শ্রেণী ও জাতি বর্ণের মধ্যে পার্থক্য আলোচনা করো। অধ্যায় 7, বিচ্যুতি এবং সামাজিক নিয়ন্ত্রণ। এখান থেকে আমরা পড়ব বিচ্যুতির আচরণ কি? মানুষের যেসব আচরণ সামাজিক মূল্যবোধের পরিপন্থী, সমাজের অসঙ্গতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে তাকে বিচ্যুতি আচরণ বলা হয়। ভদ্রবেশী অপরাধ প্রত্যয়টি কার? এটি হচ্ছে সাদারল্যান্ড। ভদ্রবেশী অপরাধের একটি উদাহরণ হচ্ছে ট্রেডমার্ক নকল করা। প্রাতিষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ একটি উদাহরণ হচ্ছে বিদ্যালয়। ম্যানর প্রথা হচ্ছে ইউরোপীয় সামন্ত সমাজে। ভদ্রবেশী অপরাধ কি? ভদ্রবেশী অপরাধ হচ্ছে এমন সব অপরাধ যেখানে বা যেগুলো করে সমাজের উচ্চ পদস্থ ও মর্যাদাবান লোকজন, যারা নিজেদের পেশাকে কাজে লাগিয়ে এই অপরাধগুলো করে থাকে। গুরুদণ্ডকে সমাজ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের কারণে সর্বোচ্চ পর্যায়ের শাস্তিমূলক ব্যবস্থাকে গুরুদণ্ড বলে। বিভিন্নমুখী মেলামেশা তত্ত্বটি কে দিয়েছেন? ই সাদারল্যান্ড। সাইবার অপরাধ কি? তথ্য প্রযুক্তির কৌশলকে কাজে লাগিয়ে যে অপরাধ সংঘটিত হয় তাকেই সাইবার অপরাধ বলা হয়। খ বিভাগ থেকে আমরা অপরাধ কাকে বলে? সামাজিক নিয়ন্ত্রণে ধর্ম কিভাবে ভূমিকা রাখে? বিচ্যুতির সংজ্ঞা দাও। সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বুঝো? গ বিভাগ থেকে আমরা আলোচনা করব সাদারল্যান্ডের বিভিন্নমুখী মেলামেশা তত্ত্বটি পর্যালোচনা করো। অপরাধ ও বিচ্যুতি সংক্রান্ত হাওয়ার্ড বেকারের লেবেলিং তত্ত্বটি বর্ণনা করো। সামাজিক নিয়ন্ত্রণে পরিবার ও ধর্মের ভূমিকা ব্যাখ্যা করো। বিচ্যুতি অপরাধের মধ্যকার পার্থক্য উদাহরণসহ নির্ণয় করো। এরপর যে অধ্যায়টি সেটি হচ্ছে বাংলাদেশের সামাজিক সমস্যা। এখান থেকে আমরা ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেই। সামাজিক সমস্যা বলতে কি বুঝো? সামাজিক সমস্যা বলতে এমন এক অবাঞ্ছিত, প্রতিকূল, অসদাচরণ ও অনভিপ্রেত সামাজিক অবস্থাকে বা পরিস্থিতিকে বোঝায় যা সমাজের অধিকাংশ মানুষের উপর নেতিবাচক প্রভাব বিস্তার করে।
বিশ্ব এইডস দিবস হচ্ছে 1 ডিসেম্বর। HIV হিউম্যান ইমিউনি ডিফিসিয়েন্সি ভাইরাস। দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায় হচ্ছে 3টি। এইডস এর পূর্ণরূপ অ্যাকোয়ারিড ইমিউনি ডিফিসিয়েন্সি সিনড্রোম। দুর্নীতি কি? ন্যায় নীতির বিরুদ্ধে কোনো কাজকে বলা হয় দুর্নীতি। STD সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। জেন্ডার কি? সামাজিকভাবে গড়ে ওঠা নারী পুরুষের পরিচয় নির্ণয়। নারী পুরুষের সমাজ কর্তৃক ভূমিকা ও সম্পর্ককে জেন্ডার বলা হয়। এখান থেকে আমরা সামাজিক সমস্যা বলতে কি বোঝায়, যৌতুক প্রথা কি, গ বিভাগ থেকে বেকার সমস্যার কারণ সমূহ আলোচনা, বাংলাদেশের জনসংখ্যা সমস্যার সমাধানের উপায় আলোচনা, জনসংখ্যা বৃদ্ধি পরিবেশের অবনয়নের জন্য বহুলাংশে দায়ী ব্যাখ্যা করা, দুর্নীতি কি, বাংলাদেশের দুর্নীতির কারণসমূহ এবং দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায়গুলো আলোচনা করা। এরপর রয়েছে 9 নম্বর অধ্যায়, বিভিন্ন ধরনের সমাজসমূহ। হারবার্ট স্পেন্সার সমাজকে কত শ্রেণীতে ভাগ করেন? এটি হচ্ছে সরল সমাজ, জটিল সমাজ, দ্বৈত জটিল সমাজ এবং ত্রয়ী জটিল সমাজ, এই 4টি শ্রেণীতে ভাগ করেছেন। জীবনটা হয় ভুরিভোজ না হয় উপবাস, এটি হচ্ছে কোন সমাজের জন্য প্রযোজ্য? শিকার ও সংগ্রহ ভিত্তিক সমাজের জন্য প্রযোজ্য। শিল্পোত্তর সমাজকে শিল্পোত্তর সমাজের পরবর্তী সমাজকে শিল্পভিত্তিক সমাজের পরবর্তী সমাজকে শিল্পোত্তর সমাজ বলে। মার্কসের মতে সমাজ বিকাশের পর্যায় হচ্ছে 5টি। সামন্ত সমাজের মুখ্য শ্রেণীগুলো হচ্ছে সামন্ত, প্রভু বা ভূস্বামী এবং ভূমিদাস। সামন্ত সমাজে এস্টেটগুলো কি? প্রথম স্টেট, অভিজাত সম্প্রদায় দ্বিতীয়, সাধারণ জনগণ তৃতীয় স্টেট। পুঁজিবাদ বলতে কি বোঝায়? সংক্ষিপ্ত প্রশ্ন। শিকার ও সংগ্রহণমূলক সমাজের 5টি বৈশিষ্ট্য। গ বিভাগ থেকে আমরা পশু শিকার ও সংগ্রহ সমাজ বলতে কি বোঝায়? এই সমাজের বৈশিষ্ট্য, বন্টন ব্যবস্থা আলোচনা। খাদ্য সংগ্রহ বলতে কি বোঝায়? খাদ্য সংগ্রহ সমাজের বৈশিষ্ট্যগুলো আলোচনা। এরপর রয়েছে সামাজিক পরিবর্তন। সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাও। সমাজের মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত জীবনযাত্রার পরিবর্তন সহ সমাজ কাঠামোর সার্বিক পরিবর্তনকে বলা হয় সামাজিক পরিবর্তন। একজন আধুনিকায়ন তাত্ত্বিকের নাম হচ্ছে W.W. রোস্টো। কার্ল মার্কসের মতে সমাজ বিবর্তনের সর্বশেষ স্তরের নাম কি? সমাজতান্ত্রিক সমাজ, যা পরিবর্তিত হয়। বিশ্ব ব্যবস্থা তত্ত্বের প্রবক্তা হচ্ছে সামির আমিন। সাম্যবাদ কি? সাম্যবাদ হচ্ছে শ্রেণীহীন, শোষণহীন, ব্যক্তি মালিকানাহীন এমন একটি রাজনৈতিক ও অর্থনৈতিক ভাবাদর্শ বা ধর্ম যেখানে ব্যক্তিগত মালিকানার স্থলে উৎপাদনের সকল মাধ্যম এবং প্রকৃতির সম্পদ রাষ্ট্রের মালিকানা এবং নিয়ন্ত্রণাধীনে থাকে। সামাজিক পরিবর্তনের 2টি উপাদান, মানদণ্ড এবং ভূমিকা। এখান থেকে আমরা ক বিভাগ বিশ্বায়ন কি, সামাজিক পরিবর্তন কি। খ বিভাগ থেকে গ বিভাগ রচনামূলক প্রশ্ন থেকে তৃতীয় বিশ্বের দেশসমূহে বিশ্বায়নের ইতিহাস ও নেতিবাচক প্রভাব লেখ। সামাজিক পরিবর্তনের প্রধান কারণসমূহ আলোচনা করা এবং সমাজ জীবনের উপর বিশ্বায়নের প্রভাবসমূহ আলোচনা করা। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল ডিগ্রি প্রথম বর্ষের সমাজবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটি। পরবর্তী সাজেশনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।